যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা 5 দিন ধরে এই কর্মসূচি পালন করছেন। তারা মূলত 4টি দাবি তুলছেন। তারা এখানে তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। আন্দোলনের মূল যে দাবিগুলো, প্রথম যে দাবি আমাদের এটা হলো সরকার বেসিক চালু করার পরেও আপনার যে সুনির্দিষ্ট একটা অগ্রগ্রাম বা ক্যারিয়ার পাথ এটা কিন্তু বেসিকের জন্য এখনো তৈরি করা নাই। তারই একটি ধারাবাহিকতায় আমাদের যে আপনার যে সরকারি কলেজগুলো আছে বিএসসি নার্সিং কোর্স চলমান, এই কোর্সগুলোতে কোয়ালিফাইড টিচার এখনও তারা দিতে ব্যর্থ হয়েছে সরকার। এর জায়গা থেকে যারা ডিপ্লোমা নার্সিং কোর্স কমপ্লিট করে তারা হলো যে পোস্ট বেসিক করে হসপিটাল থেকে সরাসরি আমাদের কলেজে এসে পাঠদান করে, যারা এই বিষয়গুলো শুধু অভ্যস্ত না। যে কারণে আমাদের প্রথম যে দাবিটা সেটা হলো স্ব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়োগ নীতিমালা অনুযায়ী আপনার যোগ্য টিচার প্রদান। এসএসসি পাস করা ডিপ্লোমা নার্সদের তাদের নিজস্ব কর্মস্থলে ফিরিয়ে দিয়ে স্ব বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান। দ্বিতীয় হলো গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাথ ও অর্গানোগ্রাম তৈরি করে দেশ ও বিদেশে বাইরে দক্ষ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গ্র্যাজুয়েট নার্সদের জন্য প্রথম শ্রেণীর পদ সৃজন ও সরাসরি নিয়োগ দিতে হবে। আমরা এর আগে সরকারের বিভিন্ন দপ্তর মিনিস্ট্রি আমাদের ডিজিএনএমে স্মারকলিপি দিয়েছি, আমরা তাদের সাথে বৈঠক করেছি। এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছিল যে এগুলো বাস্তবায়ন করবে। 8 মাস হয়ে গেল, এরও 8 মাস হয়ে গেছে, কিন্তু তারা এর কোনো যৌক্তিক বাস্তবায়ন বা আমাদের সাথে আলোচনা বা এই বিষয়ে তারা কি করবে এর কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় নাই, গৃহীত হয় নাই। যে কারণে আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো বাস্তবায়নের জন্য এবং আমাদের ভবিষ্যতে বাংলাদেশে এবং দেশের বাইরে যেন আমাদের দেশের নার্সরা দক্ষতার সাথে এবং মর্যাদার সাথে সেবা দিতে পারে, সেজন্য আমরা আমাদের কলেজগুলো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি। জি, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান রিফাত, আমি ঢাকা নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সের 4র্থ বর্ষের একজন ছাত্র। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তারা যেমনটা জানিয়েছেন তাদের এই দাবির পক্ষে এর আগে বেশ কয়েকদিন ধরে তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। তারা এর আগে আন্দোলন করেছেন, তারা তাদের দাবির পক্ষে স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু তাদের সেই কোনো ফলাফল না পাওয়ায় তারা এখন ঢাকা নার্সিং কলেজের থেকে সামনে তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছেন। নার্সিং কলেজের শিক্ষার্থীরা 4টি দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে এসএসসি পাশ করা ডিপ্লোমা নার্সদের তাদের নিজস্ব কর্মস্থলে ফিরিয়ে নিয়ে স্ব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদানের দাবি জানাচ্ছেন। তাছাড়া গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাথ ও অর্গানোগ্রাম তৈরি করে দেশ ও দেশের বাহিরে দক্ষ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি তুলেছেন। গ্র্যাজুয়েট নার্সদের জন্য প্রথম শ্রেণীর পদ সৃজন সরাসরি নিয়োগ দেওয়ার দাবি তুলছেন। এই 4 দাবিতে তারা 5 দিন ধরে কমপ্লিট